দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবছরের 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে বন্ধ রয়েছে সব ধরনের পর্যটন ভ্রমণ। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আগামী 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপটি আবারও পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আমাদের সেন্ট মার্টিন ছোট্ট একটা দ্বীপ বাংলাদেশের, ওখানকার যে জীববৈচিত্র্য এটার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ওখানকার জনবসতি এখানকার জনবসতি এর যে সামগ্রিকতার বিবেচনায় আমাদের সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করার। তো আমরা চাই না যে আমরা ওখানে যেতে পারবো না, এরকম কোনো কারণ নেই, আমরা যেতে পারবো। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব নাসরিন জাহান জানান, নভেম্বর থেকে খুলে দেওয়া হলেও পর্যটকরা সেখানে থাকতে পারবেন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস। যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা, আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলব, সীমিত যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি। এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো, যেটা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। দেশের পর্যটন শিল্প রক্ষার জন্য একটি পর্যটন নীতিমালা করা হচ্ছে জানিয়ে বিমানের টিকিট কালোবাজারি বন্ধে সকলের সহযোগিতা চান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আপনারা জানেন যে বিমানে ওঠার পরে সিট খালি কিন্তু টিকিট নাই। আপনারা এটার অনুসন্ধান কেন করেন না? আপনারা এই যে বিভিন্নভাবে এই যে একটা প্রতারণার একটা চূড়ান্ত কাঠামো তৈরি করা হয়েছে, সেখান থেকে আমরা বের হতে চাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল খুলে দেওয়ার কার্যক্রম পর্যালোচনা করা হলেও কবে খুলে দেওয়া হবে এর কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি বলেও জানান শেখ বশির উদ্দিন। সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।